আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? ক্যান ইউ হিয়ার মি গাইস? Yes, sir. ওকে স্যার। স্যার আমরা আজকে কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা স্টার্ট করব ইয়ার ওয়াইজ। তো প্রথমেই আমরা সামার 24 এর পেপারস গুলো একটু ডিসকাস করব। এরপরে আমরা অক্টোবর 24 এ যাব। আজকে আমাদের সামার 24 ভ্যারিয়েন্ট 5.1 এটা নিয়ে কাজ করব, হ্যাঁ? সো দেখো সবাই, মে জুন 24 ভ্যারিয়েন্ট 5.1, হ্যাঁ? ফার্স্ট সামটা, a summary of 20 values of x gives sum of x minus 30 is equal to 439. Sum of x minus 30 whole square is equal to 12405. A summary of another 25 values of x gives sum of x minus 30 and sum of x minus 30 squared given. Find the mean of all 45 values of x. তো এখানে প্রথম কথা হচ্ছে কোডেড ভ্যালু থেকে আমরা কিভাবে মিনটা বের করি, তাই না? সো অল 45 ভ্যালুজ অফ এক্স, তার মানে কি পুরো 45 ভ্যালুজ এর আমার সাম অফ অল অবজারভেশন লাগবে। তো এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে সাম অফ এক্স মাইনাস 30 ফর 45 ভ্যালুজ কি হবে? এই দুইটা অ্যাড করবো না? 20 ভ্যালুজ এর এটা, 25 ভ্যালুজ এর এটা, তাহলে 439 প্লাস 470 কত আসে? জি, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে কত? 909। তোমাদের একটা ফর্মুলা মনে আছে যে আমরা এক্স বার কোডেড ফর্মুলা যেটা ছিল সাম অফ এক্স মাইনাস এ বাই এন, তারপর ক্যান ইউ রিমেম্বার এনিওয়ান? আমরা যদি সাম অফ এক্স মাইনাস এ কে এন দিয়ে ডিভাইড করি, তারপরে কি করতে হয়? প্লাস এ করতে হয়, তাই না? সো এখন তুমি যদি এই ফর্মুলা দিয়ে এক্স বার বের করতে চাও, এক্স বার ফর 45 ভ্যালুস, তার মানে আমরা কি লিখবো? সাম অফ এক্স মাইনাস 30 ফর অল 45 ভ্যালুস ডিভাইডেড বাই 45 প্লাস কত? 30। ভেরি গুড। সো এখন ভ্যালুস গুলো বসাই। এখানে আমাদের আসবে 909 বাই 45 প্লাস 30, কত আসে? ফ্রি এসএফ এ বলবা, আর এক্সাক্ট হলে এক্সাক্ট কি বলবা? 50.2। এনি ডাউট স্যার? কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, বাই দিস টাইম যেদিন আগের কাজ আমরা করতেছি, হয়তোবা আমরা অনেকেই এগুলো ভুলে গেছি। সো আমি একটু তোমাদের, যেহেতু ডেটা চ্যাপ্টারটা করলাম মাত্র, তোমাদের একটু জাস্ট এইখান থেকে ফর্মুলা গুলো প্রথম
অনেক কিছু দেখার দরকার নাই, জাস্ট আমি যেগুলো বলি শুধু সেগুলো একটু ফলো করো। নর্মালি মিন কি? সাম অফ এক্স বাই এন। আর ভ্যারিয়েন্স কি? সাম অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সাম অফ এক্স বাই এন হোল স্কোয়ার, অথবা এটা, রাইট? একটু লিখে ফেলতে পারো, একটু রিভিশন হয়ে যাবে, এই দুইটা জাস্ট, এ আর বি। সাম অফ এক্স হচ্ছে সাম অফ এক্স বাই এন করলে আমরা এক্স বার পাবো। আর ভ্যারিয়েন্স হচ্ছে সাম অফ এক্স স্কোয়ার বাই এন মিন অফ স্কোয়ার মাইনাস স্কোয়ার অফ মিন। আর এটা হচ্ছে আরেকটা সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, যেটাকে আমি বলেছিলাম মাদার ফর্মুলা। জাস্ট এই দুইটা, এ আর বি, এই দুইটা লেখা। কারণ আমাদের এই সাম করার জন্য যা যা দরকার সেগুলো রিলেটেড একটু রিভিশন করে নিচ্ছি। বুঝতে পারতেছি সবাই? ওকে। এবার আসো, যদি কোডেড থাকে তাহলে কি কি ফর্মুলা আমরা শিখেছিলাম সেটা দেখি আসো। যখন কোডেড ফর্মুলাগুলো আমরা শিখেছি, সেখানে আমি বেশ কয়েকটা ফর্মুলা তোমাদের শিখাইছিলাম। একটা একটা করে আমি দেখাচ্ছি, খেয়াল করো সবাই। এগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। কোডেড মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স বার যদি এক্স মাইনাস এ দিয়ে করি তাহলে সাম অফ এক্স মাইনাস এ বাই এন প্লাস এ। আর যদি ফর্মুলার মধ্যে সাম অফ এ এক্স মাইনাস বি থাকে তাহলে এটার মধ্যে যেহেতু মাইনাস বি আছে প্লাস বি করবো, এই পার্টটা ওকে, এটার মতোই। বাট একটা ডিফারেন্স হচ্ছে, এখানে যেহেতু ইনটু এ ছিল, পুরোটাকে ডিভাইডেড বাই এ করতে হবে। তার মানে জিনিসটা হচ্ছে কি, আমার যদি এরকম থাকে সাম অফ টু এক্স মাইনাস থ্রি, তাহলে এইটা আমরা ডিভাইডেড বাই এন করলাম, প্লাস থ্রি করব, আর হোল পুরোটাকে আমরা টু দিয়ে ডিভাইড করে দিই। বুঝতে পারতেছি ফর্মুলাটা? ওকে। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, ভ্যারিয়েন্স আর কি, ভ্যারিয়েন্স কে স্কোয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। সো ভ্যারিয়েন্স কে যদি আমরা এক্স স্কোয়ার না ইউজ করে এক্স মাইনাস এ হোল স্কোয়ার দিয়ে করি তাহলে কোনো সমস্যা নাই, এটা দিয়ে যে আসবে এটা দিয়েও সেম আসবে। কারণ ভ্যারিয়েন্স ইজ নট এফেক্টেড বাই প্লাস অর মাইনাস। Mean is affected by both plus and minus and into division. But variance is not affected by plus minus. It is only affected by into division. সো এইখানে যদি এরকম থাকে, মনে করো ফর্মুলাটা হচ্ছে তোমার সাম অফ এ এক্স মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি থাকে তখন ডিভাইডেড বাই এন করলা, তারপর এটা লিখলা, এই পার্টটা অ্যাজ ইট ইজ করলা, তখন কি করতে হবে? ডিভাইডেড বাই এ স্কোয়ার করতে হবে, যেহেতু ভ্যারিয়েন্স। প্লাস মাইনাসের কোনো ইফেক্ট নাই, কিন্তু ইনটু ডিভিশনের তো ইফেক্ট আছে। কথাটা কি বুঝা গেল স্যার? একটু লিখো ফর্মুলাগুলো, তোমরা জানো এগুলি সব। তারপরও যখন আমরা এখন সাথে সাথে যখন একটু একটা কোয়েশ্চেন পেপার সলভ করা মানে কিন্তু শুধুমাত্র সাম করা না, এই রিলেটেড রিভিশনটাও করে ফেলা। ঠিক আছে? আমরা মোটামুটি 10টার মতো পেপার সলভ করার পর, আজকে থেকে শুরু করলাম, রমজানও আছে ওই সময়, আমরা 10টার মতো পেপার সলভ করার পরে আমি পুরো রিভিশনে যাব, এবং ওই রিভিশনের সময় তোমাদের এইভাবে প্রত্যেকটা টপিকের নোটস গুলো লিখে দিব, যেটা তোমাদের একটা সামারি নোট হিসেবে থাকবে। ঠিক আছে? ওকে। লিখেছো সবাই? ভেরি গুড। তাহলে চলো আমরা এবার আবার কোয়েশ্চেনটাতে ব্যাক করি, হ্যাঁ? লেখা হয়েছে স্যার সবাই? ওকে স্যার, তাহলে চলো আমরা কোয়েশ্চেনটাতে ব্যাক করি। দেখো এরপরে কি বলছে, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ অল 45 ভ্যালুজ অফ এক্স। আমার মনে হয় তোমরা এটা পারবে এখন, একটু ট্রাই করো দেখি। ফর্মুলাটা মাত্র শিখেছো, একটু ট্রাই করো দেখি সবাই। উই আর ডুইং সামার 24, মানে তোমার সামার 24 ভ্যারিয়েন্ট 5.1, হ্যাঁ? একটু ট্রাই করো দেখি, ফর্মুলাগুলো মাত্র লিখেছো, ইউ ক্যান ট্রাই ইট।
আচ্ছা স্যার, আই হোপ হয়ে গেছে তোমাদের। তো আমাদের এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এখানে যে কোডিং ফর্মুলাটা, সেটার মধ্যে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইফেক্ট পড়বে? তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে সাম অফ এক্স মাইনাস 30 হোল স্কোয়ার ফর 45 ভ্যালুস। এটা কত আসবে? দুইটা অ্যাড করে দিব না, এই যে এই দুইটা 12405 11346, 12405 প্লাস 11346 কত আসে? 23751। তাহলে আমাদের ভ্যারিয়েন্সের তাহলে ফর্মুলাটা কি হবে? সাম অফ এক্স মাইনাস 30 হোল স্কোয়ার বাই এন মাইনাস sum of x minus 30 by 45 whole square. Now you just put the values here. এটা হচ্ছে আমাদের 23751 by 45 minus এটা কত ছিল? 909 by 45 whole square কত আসে তাহলে? একদম সিগমাটা বলো 3SF স্কোয়ার রুট করে 10.9। সবার আসছে স্যার? মনে পড়ছে তো একটু ফর্মুলা টর্মুলা এগুলো নাকি? That is what we should do while solving the question paper in the class. Okay, guys? Thank you. Now, let us move to the next sum, guys. আমাদের number 1 done. কারো যদি কোনো question থাকে, you may ask. এবার আমরা number 2 তে যাব। It is summer 24 variant 51. কিসের সাম এটা? বড় কোয়েশ্চেন, মাত্রই টপিক শেষ করছি না, একটু ট্রাই করো, সবকিছু মনে আছে এখন। নর্মাল ডিস্ট্রিবিউশন, রাইট? একটু ট্রাই করো সবাই। র্যান্ডম ভ্যারিয়েবলটা লিখেছো? কি বলছে এখানে? দ্য লেংথস অফ দ্য টেইলস অফ অ্যাডাল্ট র্যাকুনস অফ সার্টেন স্পিসিস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড। তার মানে আমাদের এখানে এক্স হচ্ছে লেংথ অফ দ্য টেইলস অফ অ্যাডাল্ট র্যাকুনস। তার মানে এক্স ইজ ডিস্ট্রিবিউটেড নর্মালি, মিন হচ্ছে 28, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.3। এভাবে লেখে না স্যার? বুঝতে পারি? এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আ র্যান্ডমলি চোজেন adult raccoon of this species has a tail length between 23 and 35. So probability of x lies between 23 and 35. Do I need continuity correction here? No. X itself is normally distributed. It is continuous variable.
সো কোনো কন্টিনিউটি কারেকশন লাগবে না, আমরা ডিরেক্টলি কোথায় চলে যাব, জেড এ। তাহলে এটাকে জেড এ নাও। জেড এ নেওয়ার ফর্মুলা মনে আছে স্যার? এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে জেড এ নিয়ে দেখো কি আসে, 23 মাইনাস মিউ বাই সিগমা এটা কত আসে, আরেকটা হচ্ছে 2.12। 23 জন্য কত আসে, 23 জন্য নেগেটিভ আসবে 515, আর 35 এর জন্য 2.121। ওকে গাইজ, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ -1.515 probability of -1.515 less than z less than 2.121। That means এরকম থাকলে আমরা কিভাবে লিখতে পারি, probability of z less than upper minus probability of z less than lower। এটা তো সুইটেবল ফরম্যাটে আছে, তাই না? এটাকে আমরা 2.121 লিখে দিতে পারি, আর এটাকে একটা চেঞ্জ করতে হবে না, তার মানে 1 মাইনাস হবে, সো -1 প্লাস 5 অফ 1.515। নাও গো টু দ্য টেবল, ভ্যালু গুলো দেখো কত আসে, তোমাদের ওয়ার্কবুকের পিছনে টেবিলটা আছে দেখো। 0.9830 -1 প্লাস 1.515 এর জন্য 0.9351, তাহলে ফাইনালি কত আসে, 918। গুড, সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইজ? আচ্ছা, the masses of adult raccoons of this species are normally distributed mean 8.5 standard deviation sigma. 75% of adult raccoons of this species have mass greater than 7.6. Find the value of sigma. তাহলে আমাকে এখানে এখন আমাদের যেটা ইনফরমেশন দেওয়া যে এক্স ইজ ডিস্ট্রিবিউটেড নর্মালি, মিন হচ্ছে 8.5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, সো ভ্যারিয়েন্স হবে সিগমা স্কোয়ার। তা আমাকে বলছে কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 7.6 ইট ইজ ইকুয়াল টু কি 0.75 না স্যার? তাহলে আমরা 7.6 কে আমরা মিউতে এই জেড এ নেই, 7.6 মাইনাস মিউ বাই সিগমা কত আমাদের জানি না, তাহলে এটা কত আসে, -0.9 বাই সিগমা, এই হচ্ছে আমাদের জেড। তাহলে probability of z greater than -0.9 by sigma is equal to 0.75. Is it in the suitable format? No. দুইটাই চেঞ্জ করতে হবে না, গ্রেটার কে লেস বানাবো, নেগেটিভ কে পজিটিভ বানাবো, তার মানে দুইটা চেঞ্জ করা মানে কি জাস্ট চেঞ্জ ইট, রাইট গাইস? তাহলে ফ্রম দ্য টেবল 0.75 এর জন্য এটা তো তোমার কোথায় পাবা, 0.75 এর ভ্যালুটা নিচের ক্রিটিক্যাল ভ্যালুজ এর পোর্শনটা। তাহলে সো আমরা কি লিখতে পারি, 0.9 বাই সিগমা, 0.75 এর জন্য কত আসে, 0.674। ভেরি গুড, 0.674। সো হোয়াট ইজ সিগমা দেন, কত আসে দেখো প্লিজ, হোয়াট ইজ দ্য ভ্যালু গাইজ, 1.34।
CSFA? Okay. Any confusion, sir? দেখো কোনো কনফিউশন আছে কিনা কারো? জি। হ্যাঁ, ট্রায়াল এন্ড এরর তো যখন বাচ্চাকালে শিখাই, এতদিন ধরে নর্মাল ডিস্ট্রিবিউশন করার পরে তো তুমি দেখেই বুঝার কথা পজিটিভ না নেগেটিভ। আর স্টিল যদি তুমি এটা বুঝতে তোমার প্রবলেম হয়, ইউ ক্যান গো ফর ইট। তুমি ও বলতেছে যে ওই যে আমরা পজিটিভ নেগেটিভ যে ট্রায়াল এন্ড এরর করে চেক করতাম না, সেটা তো ইনিশিয়াল স্টেজে অফ মানে ইনিশিয়াল স্টেজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ক্লাসেস এগুলো শিখাই। যখন আমরা টপিক পুরোটা শেষ করে ফেলছি, এটা তো দেখেই বোঝা যায়। আর স্টিল যদি তোমার বুঝতে প্রবলেম হয়, তুমি ট্রায়াল এন্ড এরর করেই করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা নাম্বার 3-তে আসি। এবার দেখো স্যার, এই সামটা কিসের? এই সামটা কিসের? ডেটা চ্যাপ্টার হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম শিখার যখনই টপিকটা আসলো, সাথে সাথে আমার কাজ হচ্ছে, তোমরা একটু গ্রাফ পেপার নাও, হিস্টোগ্রামটা আঁকতে হবে। তো এটার সাথে সাথে আমার হিস্টোগ্রাম রিলেটেড আমার যেই ইনফরমেশনস গুলো আছে, সেগুলো আমরা যদি একটু রিভাইজ করে নেই, তাহলে ইট উড বি বেটার। যে হিস্টোগ্রামে আমরা অ্যাকচুয়ালি কি কি শিখেছি, তেমন মানে ডিফিকাল্ট কিছু না। হিস্টোগ্রাম আঁকার জন্য অ্যালং এক্স অ্যাক্সিস কি রাখতে হবে? ক্লাস বাউন্ডারিজ। এবং বাউন্ডারিজ নিশ্চয়ই মনে আছে। যদি আমরা ক্লাসগুলোর মধ্যে কোনো গ্যাপ না থাকে, তাহলে যেগুলো লিমিট সেগুলোই কি বাউন্ডারি। আর যদি গ্যাপ থাকে, তাহলে তোমার গ্যাপ ডিভাইডেড বাই 2 করে যেটা পাই, লোয়ারের থেকে সেটা মাইনাস করি, আপারের সাথে অ্যাড করি টু গেট দ্য বাউন্ডারিজ। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কি থাকে? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এফডি স্ট্যান্ডস ফর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। আর আরেকটা ফর্মুলা আমরা মনে রাখবো, এ ইজ ইকুয়াল টু কে এফ। তো তোমাদের সিলেবাসে মোস্ট অফ সামস কে এর ভ্যালু 1 দিয়েই দেয়। দ্যাট মিনস এরিয়া ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। হ্যাঁ, পুরোটা লিখে দিচ্ছি আমি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ঠিক আছে স্যার, বুঝতে পারি সবাই? গুড। তাহলে লিখেছো তো নাকি? এখন আসো এখানে। The heights in centimeter of 200 adults in Barimba are summarized in the following table. 130 থেকে 50 হাইট, তারপর 150 থেকে 160, 160 থেকে 170, 170 থেকে 175, 175 থেকে 195। ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, তাই না স্যার? সো প্রথম কাজ কি আমার? তোমাকে বলছি হিস্টোগ্রামটা আঁকতে। তো হিস্টোগ্রাম আঁকার জন্য তোমার কি লাগবে? ক্লাস বাউন্ডারিজ গুলো লাগবে। ক্লাস বাউন্ডারিজ গুলো আছে না এখানে? কি কোনো কন্টিনিউটি কারেকশন লাগবে? নো গ্যাপ, কোনো কন্টিনিউটি কারেকশন লাগবে না। 50-তে শেষ হয়েছে, 50-তে শুরু, গেল। এরপর লাগবে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কিভাবে বের করে? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইডথ। ক্লাস উইডথ কিভাবে বের করে?
আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। তোমরা এই টেবিলটাকে বানাও প্লিজ। এখানে আমি যেটা বললাম যে আমরা ক্লাস ফিট কিভাবে বের করি, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আমরা কিভাবে বের করি, ফ্রিকোয়েন্সি বাই ক্লাস ফিট। এই টেবিলটাকে বানাও। আর অনলাইনে যারা আছে একটু গ্রাফ পেপার নিয়ে কাজ করো।
আঁকা স্যার, আঁকতে পারছো সবাই? শেষ হয়েছে আঁকা সবার? আচ্ছা দেখো সবাই, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি গুলো ম্যাচ করে স্যার। আচ্ছা, তারপর এই যে গ্রাফটা দেখো, ঠিক আছে কিনা? ওকে স্যার। জি। এরপরে দেখো পার্ট টু তে কি বলছে, হ্যাঁ, খেয়াল করো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইজ আর, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি স্যার? Q3 minus Q1, শো দ্যাট আর ইজ নট গ্রেটার দেন 15। দেখো কোয়েশ্চেনটা একটু ঘুরে বলছে তোমাদের, আমি একটা টপিক শিখাইছিলাম ক্লাস লেকচারেই, যে হোয়াট ক্যান বি দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ আইকিউআর, হোয়াট ক্যান বি দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ আইকিউআর। তো ওইটাই বলছে আর ক্যান নট বি গ্রেটার দেন 15, তার মানে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ আর, দ্যাট মিনস দ্য আইকিউআর ইজ 15। এটাই দেখাতে বলছে, একটু ডিফারেন্ট ভাবে বলছে কথা। তো আমার এখন দরকার কি Q1 Q3 বের করা। আর Q1 Q3 বের করার জন্য কি তোমার সিএফ লাগবে না? সিএফ লাগবে। সো সিএফ গুলো বের করে আসো। এটা কত হবে? 16, তারপর 16 প্লাস 32 কত? 48। 48 প্লাস 76 কত আসে দেখো? 124 প্লাস 64, 188 প্লাস 12, 200। তাহলে আমরা যখন Q1 বের করবো, আমাদের আইকিউআরটা কি? Q3 মাইনাস Q1। তাহলে দেখো আমার দরকার কি? লার্জেস্ট পসিবল ভ্যালু অফ আইকিউআর। তাহলে লার্জেস্ট পসিবল ভ্যালু কখন হবে? ভেরি গুড, হাইয়েস্ট Q3 মাইনাস লোয়েস্ট Q1, লোয়েস্ট পসিবল Q1 আর হাইয়েস্ট পসিবল Q3। এটা বের করতে হয় কিভাবে? আমরা আগে ক্লাসটা বের করব, কোন ক্লাসের মধ্যে Q1 আর Q3টা এক্সিস্ট করতে পারে। দেখো Q3 বের করা, Q1 বের করার জন্য, এটা কি, এগুলো কি লার্জ ডেটা নাকি শর্ট ডেটা বলবো দেখে? শুধুমাত্র স্টেমেন লিফেই আর র ডেটাতেই শর্ট ডেটা, বাকি হিস্টোগ্রাম সিএফ গ্রাফ সব জায়গায় লার্জ ডেটা। আর লার্জ ডেটার জন্য আমরা Q1 Q3 কিভাবে বের করি? n/4 3n/2। তাহলে আমরা যদি এইখানে n/4 করি তাহলে কত আসে? 50th ভ্যালু। তো 50th কোন ক্লাসে পড়েছে দেখো? এই যে এখানে পড়ছে না, 160 থেকে 170, দিস ইজ দ্য ক্লাস ওয়্যার Q1 লাইজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? সিমিলারলি Q3 টা ক্লাস বের করো দেখি। ফাইন্ড দ্য ক্লাস ওয়্যার Q3 লাইজ, এভরিওয়ান।
one 170 to 175 তাহলে IQ is largest আমি জাস্ট একটু বোঝার জন্য লিখে দিচ্ছি when Q3 is largest and Q1 is smallest so আমাদের দেখো লার্জেস্ট Q3 কত হইতে পারে 175 আর লোয়েস্ট Q1 160 তাহলে 175 minus 160 that is 15 so R cannot be greater than 15 so R is not greater than 15 কথা কি বুঝা গেল স্যার any doubt guys very good এবার 4 এর ফার্স্ট পার্টটা একটু ট্রাই করো সবাই ফার্স্ট পার্টটা জাস্ট
হয়েছে স্যার? দেখো এখানে বলেছে গেম ফর টু প্লেয়ার্স is played using four-sided dice with sides numbered 1, 2, 3, and 4. One turn consists of throwing the dice repeatedly up to a maximum of 3 times. When a 4 is obtained, no further throws. A player who obtains a 4 in their turn scores 1 point. তার মানে এখানে ঘটনাটা তোমাকে বের করতে বলছে শো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট আ প্লেয়ার অবটেইনস এ 4 ইন ওয়ান টার্ন ইজ তোমার 37/64। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে আমাদের স্যার? দুইটা মানে কি কি কেসেস হইতে পারে এখানে বলো দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে দেখো ঘটনাটা এরকম, প্রথমেই 4 চলে আসছে, খেলা শেষ, আর তো সে সেকেন্ড টার্ন থার্ড টার্নে যাবে না, যাবে? সো দিস ইজ ওয়ান ওয়ে, মানে ও 4 পাচ্ছে। আরেকটা ওয়ে কি হইতে পারে, ফার্স্ট টার্নে নো 4, সেকেন্ড টার্নে 4। আরেকটা কি হইতে পারে, ফার্স্ট টার্নে নো 4, সেকেন্ড টার্নে নো 4, তারপরের টার্নে 4। ঠিক আছে স্যার? এই তো। তিনটার বেশি তার করতে পারবে না, মনে করো তিনটাই 4 প্রাইম, তাহলে কি সে আর থ্রো করতে পারবে? পারবে না, তাহলে সে আর 4 স্কোর করতে পারলো না। তাহলে আমরা কি শিখেছি, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তো এইটার জন্য আমরা কি 4 এর প্রবাবিলিটি কত, 1/4। এটার জন্য কি হবে, 4 প্রাইমের প্রবাবিলিটি কত, 3/4 ইন্টু 1/4। তাহলে এটার জন্য কি হবে, 3/4 ইন্টু 3/4 ইন্টু 1/4, তার মানে 3/4 হোল স্কোয়ার ইন্টু 1/4। দেখো এদেরকে সাম আপ করলে কত আসে, এটা আরেকটা ওয়েতে করা যায়, এটা সেটাও ডিসকাস করি। এটার কমপ্লিমেন্টারি ইভেন্ট কি হইতে পারে, এটার যদি কোনো কমপ্লিমেন্টারি ইভেন্ট পাই সেটা বের করে 1 থেকে মাইনাস করে দিলে আনসার চলে আসবে। এটার কি কোনো কমপ্লিমেন্টারি ইভেন্ট আছে? হ্যাঁ বলো। অল নো 4, ভেরি গুড, মানে তিনটাই 4 প্রাইম। সো 4 প্রাইম 4 প্রাইম 4 প্রাইম। তাহলে এর মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো 4, তার মানে 1 মাইনাস 3/4 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস এখানেও দেখো 37/64 আসবে। কথা কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? সো যেটা তোমার ইচ্ছা ওইভাবে করতে পারো। আই উড প্রেফার দিস ওয়ান, হ্যাঁ, ইজিয়ার, অনেক ফাস্টার। তো আজকে আমরা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।